ওকে, তাহলে তাহলে আমরা অ্যানিমেশন তাহলে দেখলাম, হ্যাঁ। সবাইকে বুঝতে পেরেছেন? কারো কোনো কোশ্চেন আছে অ্যানিমেশন নিয়ে? কারো কোনো কনফিউশন? এরকম খুবই সহজ জিনিস, হ্যাঁ, ভেরি ভেরি ইন্টারেস্টিং জিনিস আর কি এটা। সো এগুলো হচ্ছে ট্রাই করবেন, এগুলো যেভাবে আমি বললাম। আপনি একটা বাটন ক্লিকের মধ্যে এরকম এটা কিছু করে দিতে পারেন, হ্যাঁ, বাট এমন ভাবে করবেন যাতে জিনিসটা খুব সুন্দর দেখে আর কি, হ্যাঁ। সেই জিনিসটা মাথায় রাখবেন, যাতে প্রপার হয়ে যেতে পারে। এবং কোথায় করবেন, কেমন করবেন সেটা আপনার বিষয়, হ্যাঁ, বাট জিনিসগুলো করবেন আর কি। আরো কিছু ইয়া ছিল, যেমন হ্যাঁ, আরেকটা দেখাতে পারি আপনাদেরকে। এগুলো আসলে জাস্ট প্র্যাকটিস করার জন্য আরেকটা দেখাতে পারি। ধরেন সেটা আমাদের ইমেজ ভিউ ওয়ান ডট হচ্ছে অ্যানিমেট ডট হচ্ছে আমরা এখানে কি দেবো, আমরা বেশ কয়েকটা ট্রান্সলেশন, এক্স বিওয়াই, ওয়াই বিওয়াই, রোটেশন একসাথে দেবো, হ্যাঁ। ট্রান্সলেশন এক্স বিওয়াই, একটা ভ্যালু দিচ্ছি। তারপর হচ্ছে ট্রান্সলেশন ওয়াই বিওয়াই, এখানে আমরা একটা ভ্যালু দিচ্ছি। তারপর হচ্ছে রোটেশন, সেটা রোটেটও হবে, হ্যাঁ, একসাথে ইয়ে হবে। রোটেশনও আমি ধরেন এখানে 90 ফ্ল্যাট এক ভ্যালু, সেট ডিউরেশন আমি এখানে 5 সেকেন্ড সময় দিচ্ছি। এক্ষেত্রে কি করতে পারে আর কি, হ্যাঁ, মানে এই টাইপের একটু বড় করে কিছু আহ, একসাথে কিছু অনেকগুলো মেথড আমি ইউজ করলাম, কেমন লাগে দেখার জন্য। তো সবই যে আপনাকে ইউজ করতে হবে সেটা না, আপনার কাছে যেটা ভালো লাগে, যেগুলো ভালো লাগে সেগুলো ইউজ করবেন। তো এগুলো হচ্ছে আপনার অ্যাপ ওপেন হওয়ার সাথে সাথে হতে পারে অনক্লিকের মধ্যে, অথবা বাটন ক্লিকের মাঝেও কিন্তু এগুলো হতে পারে। তো দেখেন আমার পেপারটা 5 সেকেন্ড সময় নিচ্ছে অ্যানিমেট। সে দেখেন সে কোন দিকে যাচ্ছে, ঘুরতেছে কিন্তু, এবং সে একদম নিচের দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, ঠিক আছে। তার মানে তাকে আমি, দেখেন এক্স অ্যাক্সিস বরাবর দিয়েছি, তার মানে সে এদিকে যাচ্ছে, আবার এই ওয়াই এর কারণে সে আবার নিচ দিকে যাচ্ছে, ঠিক আছে। তাকে এক্স এর কারণে সে ডান দিকে যাচ্ছে, আবার ওয়াই এর কারণে সে নিচ দিকে যাচ্ছে। সো সে এমন একটা পজিশন বেছে নিচ্ছে যে সে এদিকেও যেতে পারছে না, এদিকেও যেতে পারছে না। তখন সে কোন দিকে যাচ্ছে, তখন সে একদম দুইটার ভ্যালুর মাঝখান বরাবর এইভাবে চলে আসছে, ঠিক আছে। যদি আমি এখানে মাইনাস করে দিতাম তাহলে সে কোন দিকে যেত? আবার সে কিন্তু ঘুরতেও আছে, হ্যাঁ, সে কিন্তু ঘুরতেও আছে। সো এইভাবে করে বিভিন্ন ভাবে আপনারা জিনিসগুলো দেখবেন। ধরেন আমি এরপরে ক্লিক করলাম, এবার সে উপরে যাওয়ার কথা, কারণ সে এক হচ্ছে এক্স এক্সিস বরাবর সে যাচ্ছে এদিকে, আবার মাইনাস ভ্যালু হচ্ছে মাইনাস, মানে সে উপর দিকে, তার মানে কি এই দুইটা কর্নার বরাবর সে যাবে, হ্যাঁ। তো আমরা এই টাইপের অ্যানিমেশন দেখলাম আর কি। হম, আরো বিভিন্ন আছে, এগুলো আপনি আপনার মতো করে প্র্যাকটিস করেন। তো এই ছিল আজকের ক্লাস। আজকে আপনাদের মোটামুটি অ্যানিমেশনের ক্লাসটা গেল। আমরা নেক্সট ক্লাসে যেটা দেখব, আমরা নেক্সট ক্লাসে ভিডিও প্লেয়ার, হ্যাঁ, ভিডিও অডিও প্লেয়ার নিয়ে আলোচনা করবো, কিভাবে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপে ভিডিও এবং অডিও প্লে করা হয় সেগুলো হচ্ছে আমরা দেখবো। হ্যাঁ, তারপর আস্তে আস্তে আমরা একটা মিউজিক প্লেয়ারের দিকে যাব। এইভাবে করে আমরা আস্তে আস্তে ডিভাইডে বিভিন্ন নতুন নতুন কন্টেন্ট নিয়ে আলোচনা করবো আর কি। তো এখন কারো কোনো বাটন অ্যানিমেট করবো কি, বাটন অ্যানিমেট করার মতো আপাতত আহ বাটন অ্যানিমেট করবো, তাই না?
বাটন অ্যানিমেটটা সেটাই আপনি ভালো কথা বলেছেন। বাটন অ্যানিমেটটা আমি নিজেও করিনি, আর বাটন অ্যানিমেট যে অ্যান্ড্রয়েড অ্যাপে কোথাও পাই সেটাও কখনো চোখে পড়ে না আর কি। হ্যাঁ, তবে যেহেতু আপনি কোশ্চেন করলেন, ভালো একটা কোশ্চেন করেছেন, আপনার মাথায় এটা আসছে, তো আপনি এখানে এভাবে সার্চ দেন যে হাউ টু অ্যানিমেট বাটন অ্যান্ড্রয়েড, হাউ টু অ্যানিমেট বাটন ইন অ্যান্ড্রয়েড। হ্যাঁ, আপনি ওয়েন ক্লিক দিতে পারেন, অন ক্লিক, হাউ টু অ্যানিমেট বাটন অন ক্লিক ইন অ্যান্ড্রয়েড। যেহেতু আপনি এটা কোশ্চেন করলেন যে ক্লিক ইফেক্ট অন বাটন ইন অ্যান্ড্রয়েড, creating a bubble button Android, how to ripple effect Android, so অনেক কিছু আছে। সেইগুলো আপনাকে একটু অ্যাডভান্স কাজ করতে হবে, আপনাকে কিছু আপনাকে কিছু হচ্ছে ইমেজ রাখতে হবে, সেই ইমেজ গুলো হচ্ছে অ্যানিমেট করবেন। হ্যাঁ, একটু বড় বড় কাজ করতে হবে, সেগুলো হচ্ছে আপনার প্র্যাকটিস করে নেবেন। হ্যাঁ, এখানে দুইটা মেথড ইউজ করতে হয়। একটা হচ্ছে মোশন ইভেন্ট, মোশন ইভেন্ট আমাদের ইভেন্ট ক্রিয়েট করতে হয়, অ্যাকশন ডাউন অ্যাকশন আপ। হ্যাঁ, সেগুলো আপনারা দেখে নিন। সে একেবারে যে হয় না তা না, হয়। যেমন ধরুন যে এরকম একটা বাটন ক্লিক করলে এরকম একটা বাবল বাটন ইফেক্ট। হ্যাঁ, হ্যাঁ, সো যে টাইপের বিভিন্ন করতে পারে, যে ওয়ান ক্লিক প্রপার্টিজ দিয়ে দিবেন, তারপরে যে এখানে এইভাবে স্কেল অ্যানিমেশন দিবেন, এগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন। সো ভালো কোশ্চেন করেছেন, আপনার কোশ্চেনটা ভালো লাগলো। সেরকম, হ্যাঁ, এরকম মাথায় বিভিন্ন আইডিয়া আনবেন এবং ইমপ্লিমেন্ট করবেন। তো আর কারো কোনো কোশ্চেন? আপনাদের হচ্ছে আগের দুইটা অ্যাসাইনমেন্ট ছিল আর কি, ওইগুলো কমপ্লিট করে ফেলেন। কমপ্লিট করে ফেলেন, তাহলে কারো কোনো কনফিউশন নাই না, কারো কোনো কোশ্চেন নাই। লাস্ট ডেট তো অলরেডি পার হয়ে গেছে, তারপর আপনারা ট্রাই করেন দিতে। হ্যাঁ, এই সপ্তাহের মধ্যে ট্রাই করেন, এই সপ্তাহ ধরে নেন, এই সপ্তাহ ধরে নেন। তাহলে কারো কোনো কোয়েশ্চেন? ওকে ওকে, ঠিক আছে, প্রয়োগ করে নেবেন। হ্যাঁ, তো ঠিক আছে, যেভাবে করলাম এগুলো প্র্যাকটিস করবেন। হ্যাঁ, দেখে দেখে প্র্যাকটিস করবেন, যেটা যেভাবে পসিবল হয় ইমপ্লিমেন্ট করবেন। তারপর আমরা নেক্সট ক্লাসে অডিও ভিডিও প্ল্যান আলোচনা করবো। তো সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।